नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে এসআইতে বলের পরম একক হলো, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি নিউটন। দুয়ে বলেছে হচ্ছে প্রশম দ্রবণের পিএইচ এর মান, সঠিক অপশানটা হবে হচ্ছে সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান সি 7। পরবর্তীতে তিনে বলে জলের বাষ্পীভবনের লিনতাপ হলো, সঠিক অপশানটা হবে অপশান সি প্লাস 537 ক্যালোরি পার গ্রাম। চারে বলেছে রংধনু সৃষ্টির কারণ হলো, সঠিক অপশানটা হবে অপশান সি আলোর বিচ্ছুরণ। পাঁচে বলেছে বায়োডিগ্রেডেবল পলিমার হলো, সঠিক অপশানটা হবে অপশান ডি মাংসপেশির প্রোটিন। পরবর্তীতে 6 বলেছে 35Cl17 পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান হলো যথাক্রমে, সঠিক অপশানটা হবে অপশানে 17,18। পরবর্তীতে 7 বলেছে স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতির উদাহরণ, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান ডি মিশ্র গতি। পরবর্তীতে 8 বলেছে কাঁচে নীল রং করার জন্য যে যৌগটি মেশানো হয় সেটি হলো, সঠিক উত্তরটা হবে অপশান বি কোবাল্ট অক্সাইড। পরবর্তীতে 9 বলেছে যে যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাকে বলে, সঠিক উত্তরটা হবে অপশান সি অ্যাসিড। পরবর্তীতে 10 বলেছে আয়োডিনযুক্ত লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হলো, সঠিক উত্তরটা হবে অপশানে KiO3। পরবর্তীতে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি। একে বলেছে পরমাণু নিস্তরিত হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 2 বলেছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই কাকে বলে এটা লিখতে হবে আর কি, আলোর প্রতিসরণ বলে তারপর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে তাপের এসআই এককটির নাম লেখো, তাপের এসআই একক হচ্ছে জুল। 4 বলেছে শামুক ঝিনুক এর দেহের বাইরের শক্ত খোলক কিসের তৈরি, উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। 5 বলেছে ত্বরণ কাকে বলে, উত্তর ওই প্রশ্নটার জন্য তোমাদের এই যে প্রশ্নটা আছে এর এই 7 নম্বরে যে ত্বরণ আছে এই কাকে বলে এটা লিখতে হবে সেই ত্বরণের, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেতটি লেখো, রাসায়নিক সংকেতটা দেখে নাও Na2CO3 × 10H2O। পরবর্তীতে 7 বলেছে NaCl + AgNO3, সেখান থেকে হচ্ছে AgCl + NaNO3 এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, উত্তরটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। 8 বলেছে সংকেত লেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সংকেতটা হবে হচ্ছে AlCl3। বলেছে 9 পিঁপড়ে কামড়ালে জ্বালা করে কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। একে বলেছে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো, এটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 2 নম্বরে, তাহলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। আর হচ্ছে যে যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 4টে পর্যন্ত লিখবে। 2 বলেছে পাইরেক্স কি এর ব্যবহার লেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে 3 নিউটনের তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো, 1 জুল কার্য বলতে কি বোঝায়। তৃতীয় গতিসূত্রটা দেখো এই প্রশ্নটার এই তৃতীয় সূত্রটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। জুল কার্য বলতে কি বোঝায় দেখো এই 3 নম্বরের এই জুলের যেটা আছে এটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। 4 বলেছে জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে কোন আয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, হাড়ের প্রধান উপাদান কি, পূর্ণ ভূমিকা নেয় হচ্ছে রক্তে, সেটা হচ্ছে তোমাদের হবে উত্তরটা ফেরাস আয়ন Fe2+। এর প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। পরবর্তীতে 6 বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। ছবিগুলো পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরবর্তীতে 7 বলেছে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড কম নির্গত হলে দেহতরল আম্লিক হয় কেন, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর দাও, যে কোনো একটি। 1 এতে বলেছে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন। বিতে বলেছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত।
আর সিতে বলেছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? প্রথম প্রশ্ন অর্থাৎ এর প্রশ্নটার উত্তরের জন্য এই 3-এর 1-এর উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ বি এর উত্তরটা দেখো, সুস্থ মানব শরীরের উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট অথবা 36.89 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 2-এর এতে বলেছে সাবান কিভাবে তৈরি করা হয়, বিতে বলেছে অ্যান্টাসিডের কাজ কি, সিতে বলেছে লাইমিং কাকে বলে। এর উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। প্রশ্নের উত্তরটা দেখে নাও, প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। এতে আছে লাইফ সায়েন্সের 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এ বলেছে পৃথিবীতে অতি জীব বৈচিত্র্য সম্পন্ন কতগুলি দেশ আছে, সঠিক উত্তরটা হচ্ছে অপশানে 17টি। 2 বলেছে কুইনাইন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, সঠিক উত্তরটা হবে অপশানে সিঙ্কোনা। 3-এ বলেছে পরিবেশ দূষণের ফলে বিপন্ন প্রাণীটি হলো, সঠিক অপশানটা হবে অপশানে গঙ্গার শুশুক। 4-এ বলেছে হচ্ছে নোংরা জলে ডিম পাড়ে কোন ধরনের মশা, সঠিক অপশানটা হবে অপশান বি কিউলেক্স। 5-এ বলেছে হচ্ছে মিনামাটা রোগ হয়, সঠিক অপশানটা হবে অপশান বি পারদ দূষণের ফলে। 6-এ বলেছে হচ্ছে জলবাহিত রোগ হলো, সঠিক অপশানটা হবে অপশানে কলেরা। 7-এ বলেছে ট্রান্স ফ্যাট থাকতে পারে, সঠিক অপশানটা হচ্ছে অপশান সি পটেটো চিপসে। 8-এ বলেছে প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী, সঠিক অপশানটা হবে অপশান বি নিডারিয়া। 9-এ বলেছে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো, সঠিক অপশানটা হবে অপশান বি ভিটামিন সি। 10-এ বলেছে হচ্ছে বোটুলিজম রোগের জন্য দায়ী প্যাথোজেন হলো, সঠিক অপশানটা হবে অপশানে ব্যাকটেরিয়া। 2-এ বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 1-এ বলেছে রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিন হলো ড্যাশ, উত্তরটা হবে হচ্ছে গ্লোবিউলিন। পরবর্তীতে 2-এ বলেছে চামচ আকৃতির নখ যে মৌলের অভাবে হয় তা হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে আয়রন। পরবর্তীতে 3-এ বলেছে কোয়ালা ভাল্লুকের খাদ্য হলো ড্যাশ গাছের পাতা, উত্তরটা হচ্ছে ইউক্যালিপটাস। 4-এ বলেছে ড্যাশ রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত, উত্তরটা হচ্ছে প্লেগ। 3-এ বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো 3টি। 1-এ বলেছে চিকুনগুনিয়া রোগ ছড়ায় কিউলেক্স মশা, মিথ্যা। 2-এ বলেছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া, সত্য। 3-এ বলেছে পেশি সংকোচন স্বাভাবিক রাখে সোডিয়াম, মিথ্যা। 4-এ বলেছে পাউরুটি তৈরিতে লাগে পেনিসিলিন, মিথ্যা। 4-এ বলেছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে 1-এ বলেছে মাশরুম, 2-এ বলেছে হাড় ও দাঁতের গঠন, 3-এ বলেছে বিশ্ব পরিবেশ দিবস, 4-এ বলেছে ডায়াবেটিস। ডান স্তম্ভে এতে বলেছে ক্যালসিয়াম ফসফরাস, বিতে বলেছে প্রোটিন, সিতে বলেছে রক্তে শর্করা বৃদ্ধি, ডিতে বলেছে 5ই জুন। তাহলে 1-এরটা বি, 2-এরটা এ, 3-এরটা ডি, 4-এরটা সি হবে। 5-এ বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1-এ বলেছে পাস্তুরাইজেশন কীভাবে করা হয়, বোটুলিজম রোগের জীবাণুর প্রকৃতি কি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, ওর জন্যে এই প্রশ্নটার প্রথম এই কাকে বলে উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, উত্তরটা হবে হচ্ছে ব্যাকটেরিয়া। 2-এ বলেছে ব্যাকটেরিয়ার 2টি উপকারী ভূমিকা লেখো, একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম লেখো। দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের থেকে লিখতে হবে, এখানে 3টে আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো ব্যাকটেরিয়ার নাম আর তাদের উপকারিতাগুলো লিখে দিও। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার নাম দেখো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। পরবর্তীতে 3-এ বলেছে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে। এখানে উত্তরগুলো প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য। পরবর্তীতে 4-এ বলেছে এডিস মশার বৈশিষ্ট্যগুলি লেখো, এডিস মশা কি কি রোগ ছড়ায়। তার বৈশিষ্ট্যের জন্য এডিস মশা চেনার উপায়গুলো কি এইগুলো লিখে দিলেই হবে, আর কি কি রোগ ছড়ায় তার জন্য এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, ডেঙ্গু চিকুনগুনিয়া এইগুলো। পরবর্তীতে 5-এ বলেছে জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য হ্রাসের 2টি কারণ লেখো। কাকে বলে তার উত্তরটা দেখে নাও, এখান থেকে পর্যন্ত লিখবে। হ্রাসের 2টো কারণের জন্য এখান থেকে লিখতে হবে এই প্রশ্নটা থেকে। এবার এখানে তোমাদের 5টা দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো লিখে দিও। 5-এর 6-এ বলেছে শব্দ দূষণ রোধ করতে পারে এমন 2টি গাছের নাম লেখো, মানসিক সমস্যার 2টি কারণ লেখো। শব্দ দূষণ রোধ করতে পারে এমন 2টো গাছের নাম হচ্ছে বেল আর ছাতিম, ঠিক আছে, 6 আকার তহস্যই ম ছাতিম, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নটার উত্তরটা আমি দেখাচ্ছি।
তো মানসিক সমস্যার দুটো কারণ হচ্ছে এখান থেকে লিখতে হবে। দেখো এখানে 5টা কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো কারণ লিখে দিও। 5-এর 7-এ বলেছে বিশ্বস্নান কাকে বলে, এর একটি ফলাফল লেখো। কাকে বলে তার উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। ফলাফলের জন্য দেখো এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নটা থেকে লিখতে হবে। অনেক ফলাফল দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ফলাফল লিখে দিও। 5-এর 8-এ বলেছে ম্যালেরিয়ার জীবাণুটির নির্দিষ্ট পোষকের নাম লেখো, খাবার থেকে হওয়া অ্যালার্জির 2টি লক্ষণ লেখো। নামটা দেখে নাও, স্ত্রী অ্যানোফিলিস মশকি। অ্যালার্জির 2টো লক্ষণের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে উত্তরটা। দেখো এখানে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। এগুলো তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো।